সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসেনশিয়াল স্টাডি এর পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে সপ্তম শ্রেণীর ইংরাজি বইয়ের ইউনিট 2.1। দেখো, বলা হচ্ছে লুক অ্যাট দ্য ফলোয়িং ইলিস্ট্রেশন। এখানে একটা পিকচার রয়েছে, এটা তোমাদের দেখতে বলা হচ্ছে। অ্যান্ড এবং ইন পেয়ার্স অর গ্রুপস, জোড়ায় অথবা দলবদ্ধ হয়ে আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এই পিকচারের নিচে এখানে কয়টা প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের করতে হবে। ইউ ক্যান চুজ অ্যানি অপশন। তুমি এখান থেকে যে কোনো অপশন পছন্দ করতে পারো। যেমন দেখো, এ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে ডু ইউ লাইক অর ডিসলাইক ক্রিকেট। তুমি কি ক্রিকেট খেলা পছন্দ করো নাকি অপছন্দ করো? এর মধ্যে থেকে তুমি পছন্দও করতে পারো, অপছন্দও করতে পারো। এই জন্য বলা হচ্ছে যে কোনো একটা তুমি পছন্দ বা চয়েস করতে পারো। এরপরে বাট কিন্তু, টেল দ্য ক্লাস, কিন্তু ক্লাসে তোমাকে বলতে হবে হোয়াই ইউ চুজ ইট, কেন তুমি এটা পছন্দ করলে সেটা তোমাকে বলতে হবে। মানে তুমি এখান থেকে যে কোনো অপশন পছন্দ করতে পারো, কিন্তু তোমাকে বলতে হবে কেন তুমি এই অপশনটা পছন্দ করলে। ইনশাল্লাহ এই ভিডিওতে আমি তোমাদের সাথে এখানে যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর শেয়ার করব। এবং ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমরা এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। এবং অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। দেখো, এ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে ডু ইউ লাইক অর ডিসলাইক ক্রিকেট। তুমি কি ক্রিকেট খেলা পছন্দ করো নাকি অপছন্দ করো? তাহলে এই প্রশ্নের উত্তরে তোমার যেটা ভালো লাগে সেটা বলতে পারো। তুমি যদি পছন্দ করো তখন বলতে পারো আই লাইক ক্রিকেট। আর যদি অপছন্দ করো তখন বলতে হবে আই ডিসলাইক ক্রিকেট। এবং এটার উত্তর দেখো আমি এখানে লিখে দিয়েছি। দেখো, আমি পছন্দ করি এই জন্য লিখেছি আই লাইক ক্রিকেট। আমি ক্রিকেট পছন্দ করি বিকজ, কারণ ইট ইজ ভেরি ইন্টারেস্টিং, এটা খুব মজাদার। তাহলে এই যে কারণটা আমি বলেছি যে কেন আমি পছন্দ করি, কারণ এটা আমার কাছে মজা লাগে। এভাবে তোমাদের কারণও বলতে হবে। এরপরে দেখো বি নাম্বার প্রশ্নে আর দ্য প্লেয়ার্স স্পিরিটেড অর স্পিরিটলেস। স্পিরিট মানে উৎফুল্ল, আর স্পিরিটলেস মানে উৎফুল্ল নয়। এখানে দেখো যে সমস্ত প্লেয়ার রয়েছে, মানে যারা খেলা করতেছে, এদেরকে দেখে তোমার কি মনে হচ্ছে? দেখো, এদের কিন্তু হাসি মুখ, এরা খুবই উৎফুল্ল, মানে খুব আনন্দের সাথে এরা খেলা করছে। তাহলে এই প্রশ্নের উত্তরে আমরা লিখব দ্য প্লেয়ার্স আর স্পিরিটেড। এরা উৎফুল্ল, মানে প্লেয়াররা উৎফুল্ল বিকজ, কারণ দে আর এনজয়িং ইট, কারণ এটা তারা উপভোগ করছে। তাহলে আমরা এটা এভাবে বলতে পারি। এরপরে দেখো সি নাম্বার প্রশ্নে আর দ্য টু টিমস ফ্রেন্ডলি অর আনফ্রেন্ডলি। এখানে দেখো দুইটা টিম রয়েছে, একটা টিম যারা ব্যাটিং করতেছে তারা, এবং আরেকটা টিম যারা ফিল্ডিং করছে। এখন বলা হচ্ছে আর দ্য টু টিমস ফ্রেন্ডলি অর আনফ্রেন্ডলি। এই যে দুইটা টিম এখানে রয়েছে, এই দুইটা টিম বন্ধুত্বপূর্ণ নাকি বন্ধুত্বপূর্ণ নয়? তাহলে এই প্রশ্নের উত্তরে আমরা কি বলবো বলো তো? আমরা বলবো ইয়েস, হ্যাঁ, দে আর ফ্রেন্ডলি, তারা বন্ধুত্বপূর্ণ। বিকজ, কারণ দে লাইক ইচ আদার, কারণ তারা একে অপরকে পছন্দ করে। ঠিক আছে। এরপরে দেখো ডি নাম্বারে বলা হচ্ছে আর দ্য অডিয়েন্স। অডিয়েন্স মানে দর্শক, যারা খেলাটা দেখতেছে। এই যে এরা এরা কিন্তু খেলা করতেছে না, এরা খেলা দেখছে। এই জন্য বলা হচ্ছে আর দ্য অডিয়েন্স হ্যাপি অর আনহ্যাপি।
এই যে অডিয়েন্স, যারা দর্শক, তারা কি সুখী নাকি অসুখী? তাহলে এরাও দেখো হাসি মুখ নিয়ে কিন্তু খেলাটা দেখতেছে এবং হাততালি দিচ্ছে, তার মানে বোঝাই যাচ্ছে এরা সুখী। তাহলে এই প্রশ্নের উত্তরে আমরা কি লিখব? লিখব ইয়েস, হ্যাঁ, দে আর হ্যাপি, তারা সুখী। বিকজ, কারণ, দে আর এনজয়িং ইট, কারণ এটা তারা উপভোগ করছে। খুব সহজে আমরা কিন্তু লিখতে পারি। এরপরে দেখো নাম্বার প্রশ্নে, আর দে সাপোর্টিভ? সাপোর্টিভ মানে সমর্থক, অর আনসাপোর্টিভ, তারা কি সমর্থক নাকি সমর্থক নয়? তাহলে এই প্রশ্নের উত্তর আমরা কি বলবো বলো তো? আমরা বলবো দে আর সাপোর্টিভ, তারা সাপোর্টিভ। বিকজ, কারণ, দে লাভ দিস গেম, কারণ তারা এই গেমটাকে বা এই খেলাকে ভালোবাসে। খুব সহজেই আমরা লিখতে পারি। পরবর্তীতে দেখো নম্বর প্রশ্নে, আর দ্য সিটস? সিট মানে যেখানে তারা খেলাটা দেখতেছে, এই যে সিট, তারা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছে। বলা হচ্ছে আর দ্য সিটস কমফোর্টেবল অর আনকমফোর্টেবল, তারা যে খেলাটা দেখতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখা কি আরামদায়ক হতে পারে? হতে পারে না। এই জন্য এটার উত্তরে আমরা বলবো, মানে প্রশ্নটা একটু দেখো, আর দ্য সিটস কমফোর্টেবল অর আনকমফোর্টেবল, এই যে সিট, এই সিটগুলা কি আরামদায়ক নাকি আরামদায়ক নয়? তাহলে এই প্রশ্নের উত্তরে আমরা বলবো দ্য সিটস আর আনকমফোর্টেবল, মানে আরামদায়ক নয়। অ্যাজ দে ওয়াচিং দ্য গেম হোয়াইল স্ট্যান্ডিং, কারণ তারা খেলা দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ঠিক আছে, কারণটাও আমরা বললাম। এরপরে দেখো নম্বর প্রশ্নে বলা হচ্ছে ডু ইউ অ্যাগ্রি? অ্যাগ্রি মানে একমত হওয়া। ডু ইউ অ্যাগ্রি অর ডিজ অ্যাগ্রি? ডিজ অ্যাগ্রি মানে একমত না হওয়া। তুমি কি একমত নাকি একমত নয়? দ্যাট, যে, কিসের বিষয়ে? বলা হচ্ছে প্লেইং ক্রিকেট, ক্রিকেট খেলা ইজ হেল্পফুল ফর মেকিং ফ্রেন্ডস। ফ্রেন্ডস মানে বন্ধু। মানে এখানে যেটা বলা হচ্ছে, দেখো একটু, বলা হচ্ছে প্লেইং ক্রিকেট ইজ হেল্পফুল ফর মেকিং ফ্রেন্ডস, মানে ক্রিকেট খেলা, এই খেলাটা খেললে নতুন বন্ধু তৈরি হয় বা বন্ধু তৈরি হয়। এই কথার সাথে তুমি কি অ্যাগ্রি, একমত নাকি একমত নয়? ইফ ইয়েস, যদি একমত হও, হাউ, কিভাবে? তাহলে এই প্রশ্নের উত্তর আমরা কিভাবে করতে পারি? দেখো এখানে আমি লিখে দিয়েছি। আমি বলেছি আই অ্যাগ্রি, আমি একমত, দ্যাট ক্রিকেট ইজ হেল্পফুল ফর মেকিং ফ্রেন্ডস, মানে বন্ধু তৈরিতে ক্রিকেট এটা উপকারী বা সাহায্য করে। বিকজ, কারণ, হোয়েন উই প্লে, কারণ যখন আমরা খেলা করি, ক্রিকেট মানে যখন আমরা ক্রিকেট খেলি, একটু ছোট করে দিই তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো, আই অ্যাগ্রি দ্যাট, আমি একমত যে ক্রিকেট ইজ হেল্পফুল ফর মেকিং ফ্রেন্ডস, ক্রিকেট বন্ধু তৈরিতে সাহায্য করে। বিকজ, কারণ, হোয়েন উই প্লে ক্রিকেট, যখন আমরা ক্রিকেট খেলি, উই ক্যান মিট নিউ পিপুল, আমরা তখন নতুন মানুষের সাথে সাক্ষাৎ করি বা কথা বলি। দিস ইজ হাউ, এভাবেই ফ্রেন্ডশিপস মেক, বন্ধুত্ব তৈরি হয়। তাহলে আমরা এটার উত্তরও বুঝতে পারলাম। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটা তোমাদের উপকারে আসবে। যদি উপকারে এসেই থাকে, প্লিজ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওতে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথেও তোমরা বেশি বেশি শেয়ার করো।